আরজি করে নির্যাতিতার বাড়িতে সিবিআই গেছে বলে আমরা খবর পাচ্ছি। নির্যাতিতার বাড়িতে 5 সদস্যের গোয়েন্দা দল। নির্যাতিতার মা বাবাকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর বলেই আমরা যা জানতে পারছি। বিস্তারিতভাবে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত আমাদের সঙ্গে আছেন। বরুণ, কি খবর? মুহূর্তে সিবিআই এর 5 সদস্যের টিম তারা কিন্তু একেবারেই নির্যাতিতার যে বাড়ি সেই বাড়িতে তারা গিয়েছেন এবং তার বাবা মা এবং পাশাপাশি তার কাকা কাকিমা তাদের আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকে কিন্তু জিজ্ঞাসাবাদ তারা করছেন। যেটুকু এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে প্রায় 45 মিনিটের উপরে হয়ে গেল তারা কিন্তু এখনো কিন্তু ভেতরে রয়েছেন এবং তার যে চিঠি অর্থাৎ যে চিঠি তিনি সিবিআই কে লিখেছিলেন যেটা নিয়ে আজকে কিন্তু মহামান্য আদালতেও একটা প্রশ্ন উঠেছিল যে নির্যাতিতার বাবা যে চিঠি লিখেছে সেই চিঠির উপর ভালো করে ধ্যান দিক সিবিআই। ঠিক সেই কারণেই কিন্তু যেটুকু জানা যাচ্ছে সেই কারণেই তিনি যে চিঠি লিখেছিলেন সেই চিঠির পরিপ্রেক্ষিতে তিনি কি বলতে চাইছেন অর্থাৎ তার কি বক্তব্য সেই বক্তব্য শোনার জন্যই কিন্তু সিবিআই এর দল তারা কিন্তু এসছেন এবং তার বাবা মাকে জিজ্ঞাসাবাদ করছেন। পাশাপাশি আরো যেটুকু পাওয়া যাচ্ছে যে তাকে নিয়ে যাওয়া হয়েছিল আরজি করে সেইখানে থেকেও কি তিনি কি কি দেখেছেন এই সমস্তটাই কিন্তু জিজ্ঞাসাবাদ করে নিশ্চিন্ত হতে চাইছেন সিবিআই এর টিম। সেই কারণেই কিন্তু একেবারে 9টা 15 থেকে 20 নাগাদ তারা কিন্তু সিবিআই টিম একেবারেই এসে পড়ে তার বাড়ির সামনে এবং সেই বাড়ির সামনে আসার পর তার বাড়িতে উঠে তাকে কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাবা মা এবং তার পরিবারের লোকের সঙ্গে কথা বলছেন এবং কথা বলে জানার চেষ্টা করছেন যে কি তাদের বক্তব্য বা তাদের সেই সময় তারা যে ওখানে উপস্থিত ছিলেন সেই সময় তাদের সঙ্গে কি কি হয়েছিল এবং কি ধরনের যে পয়েন্টগুলো রয়েছে অর্থাৎ যে পয়েন্টগুলো তারা বারবার করে বলছেন বিভিন্ন সময় যে তারা দেহ পোড়াতে চাননি, সেদিনকে জোর করে তাদের জোর করা হয়েছিল। পাশাপাশি তারা আরো বলেছেন যে সেই সময় তাকে জোর করা এবং প্রচুর পুলিশ ফোর্স তাদের উপর ফোর্স করা হয়েছিল। এই সমস্তটাই কিন্তু তারা আবারও একবার করে জানার চেষ্টা করছেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ধন্যবাদ বলুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।